বিএনপি তারাও নিষিদ্ধ হবে। বিএনপি ভুয়া। কাকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করে দেয়। পরশুদিন ডক্টর ইউনূসের বিএনপি নিষিদ্ধ ঘোষণা করবেন না, তার গ্যারান্টি কি গ্যারান্টি? আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন আশা করি। গতকালকে কালোবেলায় একটা খবর দেখলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি এখন খুব শঙ্কিত। কেন বিএনপি শঙ্কিত হবে? বিএনপি তো আসলে শঙ্কা হওয়ার কোনো কারণ নেই, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিএনপি তো এই সময়ে সবচেয়ে ভালো অবস্থায় আছে, সবচেয়ে সুবিধাজনক একটা অবস্থায় আছে। তাহলে বিএনপি কেন ভয় পাবে? বিএনপি কেন আজকে শঙ্কিত হবে? এবং নিষিদ্ধের কথাটা আসলে বিএনপির সাথে আসতেছে কেন? তার কারণ চলুন নাকি আপনাদেরকে একটা ভিডিও দেখাই। আমার কথা হলো আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই দুই দলে নিষিদ্ধ চাই। ভিডিওতে দেখলেন যে এখন এরা কি করতেছে, বিএনপি নিষিদ্ধ করার ব্যাপারে কথা বলতেছে যে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করে ফেললাম, এখন বিএনপি নিষিদ্ধ হবে। বিএনপিও একটা চাঁদাবাজ দল। বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এখন তুমুলভাবে সমালোচিত। প্রত্যেকটা সেক্টরে তারা চাঁদাবাজি করতেছে, মামলা বাণিজ্য করতেছে, টেন্ডার বাণিজ্য করতেছে। এমন কোনো এহেন অপরাধ নাই যেগুলোর সাথে বিএনপির কোনো কর্মীর সম্পৃক্ত নাই। এবং সরকার পতনের পর থেকে, আওয়ামী লীগের পতনের পর থেকে গত 8 থেকে 9 মাসে বিএনপিকে নিয়ে যত নেতিবাচকভাবে খবর ছড়ানো হয়েছে পেপার, পত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, যেটা অন্য কোনো দলের পক্ষে, অন্য কোনো দলের ব্যাপারে আসলে এত খবর আসলে ছড়ানো হয়নি। তো তারপরে যখন এই আওয়ামী লীগ নিষিদ্ধের কথা আসলো, তখন এরা আসলে বিএনপির মতের পক্ষে অনেকেই আসলে বিএনপির মুখের দিকে অনেকেই তাকিয়েছিল যে দেখি বিএনপি আসলে কি বলে। তো বিএনপি যেহেতু একটা রাজনৈতিক দল, মাঠ পর্যায়ে রাজনীতি করে, তার আসলে অভ্যাস, সেই বিএনপি কখনো আসলে চায়নি, বিএনপির রাজনীতিটা ছিল না যে আসলে সরাসরি আওয়ামী লীগকে এইভাবে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হোক। বিএনপি চেয়েছিল যদি আসলে ছাত্ররা আন্দোলনের মাধ্যমে বিএনপিকে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, করতে পারে, এরা আসলে কোনো দায় নিতে চায়নি। তো এইটাই আসলে তাদের পক্ষে, এতে তাদের যে চুপ থাকা, তাদের মৌনতায় আসলে তাদের বিপক্ষে গিয়েছে। এবং যার ফলে আজকে দাবি উঠতেছে বিএনপি নিষিদ্ধ হোক। এবং এরা তো একটা, আপনার প্রোপাগান্ডা সকলেই জানেন, আওয়ামী লীগ এবং বিএনপি, একই সাপে 2 বিষ না কি জন্য এরকম একটা কথা আসলে সবসময় চলে। আওয়ামী লীগও যা, বিএনপিও তা। আসলে তাদের কাছে কোনো পার্থক্য নেই। আসলে এই ধরনের প্রোপাগান্ডাগুলো আসলে ছাড়াচ্ছে কে? কারা এটার পিছনে ইন্ধন দিতেছে? এটা আসলে বুঝতে আমাদের খুব বেশি কষ্ট হয় না। যাই হোক, আমার ওটা নিয়ে কোনো কথা নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সেটাও নিয়ে কোনো কথা নেই। কিন্তু বিএনপি আসলে কেন ভয়ে আছে? বিএনপির কি আসলে ভয়ের কিছু আছে? ওদের ভবিষ্যতে কি আসলে বিএনপি নিষিদ্ধ হইতে পারে? না, এরকম কোনো সম্ভাবনা নাই। যদিও আপনাদেরকে আর একটা ভিডিও দেখাই, একটু দেখুন সবাই। এই ভিডিওতে দেখেন যে সবাই বিএনপিকে ভুয়া ভুয়া বলতেছে। আবার আমাদের ফ্রান্স প্রবাসী পিনাকি ভট্টাচার্য, তিনি তো আবার যদি পারেন তাহলে এখনই বিএনপিকে আসলে নিষিদ্ধ করে দেন। উনি যদি, ওনার হাতে যদি আসলে ক্ষমতা থাকতো তাহলে তিনি এখনই আসলে বিএনপিকে নিষিদ্ধ করে দিতেন। তো আমি যে প্রসঙ্গে কথাটি বললাম যে আসলে কি আসলে বিএনপির ভয় পাওয়ার কোনো কিছু আছে বা শঙ্কিত হওয়ার কোনো কিছু আছে? না। এই মুহূর্তে বিএনপির নিষিদ্ধ হওয়ার, বিএনপিকে রাজনৈতিকভাবে হয়তো বা রাজনীতিক একটা কূটকৌশল হইতে পারে, রাজনৈতিক একটা পলিসি হইতে পারে, যাতে বিএনপি যেভাবে নির্বাচনের কথা বলতেছে সেটা যেন না বলে, বিএনপিকে দমানোর একটা কৌশল হতে পারে এটা। কিন্তু এই মুহূর্তে বিএনপি নিষিদ্ধ হওয়ার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নাই। 0.0000% কোনো সম্ভাবনা নাই। কারণ বিএনপিকে যখন নিষিদ্ধ করার দাবি তুলবে, বিএনপিকে যখন নিষিদ্ধ করার কথা বলবে, তখন কিন্তু বিএনপি তার আসল চেহারায় ফিরবে। তখন কিন্তু বিএনপি তার যে আসলে তার যে রূপ 2001 থেকে 2006 সালে আমরা যে রূপটি পেয়েছিলাম সেই রূপে ফিরবে। তো যাই হোক, এখন দ্বিতীয় যে কথাটি হলো আসলে বিএনপির ভবিষ্যৎটা কি? বিএনপির সাথে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কি দ্বন্দ্ব লাগতে পারে? অবশ্যই। এটাকে কি বলা হয়, একেবারে ভবিতব্য একটা বিষয় যে বিএনপির সাথে বর্তমান যে ইন্টারিম আছে সেই ইন্টারিমের একটা মুখোমুখি সংঘাত লাগবেই। সেটা আজ হোক, কাল হোক, 6 মাস পর হোক বা 1 বছর পর হোক। ইভেন এই যে বিএনপি, আমাদের এই যে রাজনীতিতে বর্তমান বিএনপি তো একক অসহায়। বিএনপির সাথে বর্তমান কোনো দল কোঅপারেট করতেছে না। জামাত তো আসলে তাদের প্রোপাগান্ডা নিয়েই ব্যস্ত। তার সাথে কিছুদিন আগে গণ অধিকার পরিষদ ছিল। এরা তো আসলে কি বলি, গণ অধিকার পরিষদকে আসলে আমি ছাগল পরিষদ বলি। যদি কোনো দল সম্পর্কে কোনো নেগেটিভ মন্তব্য করতে চাই না, কিন্তু এরা আসলে কখন কার কী বক্তব্য দেয়, কোনো মানে এদের, তাছাড়া এদের আসলে ম্যান পাওয়ার কতটুকু সেটা আপনারা সকলেই জানেন। বিএনপির সাথে আন্দালিব রহমান পার্থ এতদিন ছিল, তাকে আসলে অনেক দিন থেকে আসলে দেখা যাচ্ছে না মিডিয়ায়, মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে আসলে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। হয়তো বা আছে। বিএনপির সাথে কিছুদিন আগে জামাতপন্থী এবং ইসলামপন্থী যে দলগুলো ছিল তাদের একটা আসলে জোট হওয়ার কথা ছিল, সেটাও আসলে এখন আশায় গুরুবালি। সেটাও নিয়ে এখন আর কোনো আলোর মুখ দেখবে কিনা সন্দেহ।
তাইলে বিএনপির সাথে যে সংঘাত হবে এটা অনিবার্য। বিএনপির সাথে ইন্টারিমে যে সংঘাত হবে সেটা একেবারে অনিবার্য। ইভেন এই সংঘাতটা লাগবে কি নিয়ে? সংঘাতটা লাগবে আসলে নির্বাচন নিয়ে। বিএনপি যখন নির্বাচনের কথা বলবে, বিএনপি যখন নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করবে, বিএনপি যখন নির্বাচনের ডেডলাইন চাবে, কিছুদিন আগে যেমন চাইলো, তারা একটা রোডম্যাপ চাইলো, যখন এই জিনিসগুলো চাবে, বিএনপির দাবিগুলো তুলবে, তখন কিন্তু বিএনপির প্রতি সরকারের এক ধরনের রুষ্ট মনোভাব প্রকাশ হতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। তাহলে বিএনপি এখন কি করবে? বিএনপির রাজনীতিটা এখন কি হবে? বিএনপির আপাতত যে রাজনীতিটা যেটা বোঝা যাচ্ছে, তাকে আসলে চেয়ে চেয়ে দেখতে হবে। 17 বছর যেভাবে অপেক্ষায় ছিল, তাকে আরও কয়েক বছর অপেক্ষায় থাকতে হতে পারে। কারণ অন্তর্বর্তী সরকারের, আপনারা যাই বলেন, এই সরকারের আপাতত নির্বাচন দেওয়ার কোনো মন মানসিকতা নাই। আমার কাছে এটা আমার ব্যক্তিগত মতামত, ভুলও হতে পারে। জামাত, এনসিপি এবং অন্যান্য ইসলামপন্থী যে দলরা আছে, তারা তো সবাই বলতেছে আগে সংস্কারের কথা বললো, তারপর তারা বললো যে এখন আওয়ামী লীগের বিচার। তো এখন সংস্কার এবং আওয়ামী লীগের বিচার করতে কতদিন লাগবে, কত সময় লাগবে, 2026 সালে হবে না 2029 সালে যে শেষ হবে, সেটার কিন্তু আসলে কোনো নিশ্চয়তা নাই কবে যেটা শেষ হবে। এখন এই বিএনপি যখন এই যে সরকারের কাছে বলবে যে 26 সালে জুনের কথা আপনারা বলেছিলেন, এখন আপনারা ভোট দেন, কিন্তু বিএনপি আসলে কথা বলবে কার সাথে? কাকে নিয়ে সে মাঠের লড়াইটা লড়বে? তাদের যে তারেক জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি তো লন্ডনে। খালেদা জিয়া সম্ভবত মনে হয় রাজনীতি থেকে তিনি আসলে অবসরে। তিনি কোনো কোনো প্রোগ্রামে তিনি আসলে অ্যাটেন্ড করবে না। তিনি যদিও লন্ডন থেকে আসলেন, তাকে আপনারা দেখবেন না যে অদূর ভবিষ্যতে তিনি আসলে রাজনীতি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করবে। তাই এখন বিএনপি কী করতে পারে? বিএনপি আসলে কী করবে সেটা বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক ভালো জানে। বিএনপির রাজনীতি তারা আসলে এতদিন যেভাবে রাজনীতি করে এসেছে, জামাতকে প্রাধান্য দিয়ে, সে জামাত তাদেরকে এখন ছেড়ে দিয়েছে খোলা মাঠে। এবং আজকে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে সেক্রেটারিয়েট, সেনাবাহিনী, এটা অনেকেই বলে, এটা শোনা কথা শুনতে পারি আমরা, যে সবগুলো আসলে জামাতের নিয়ন্ত্রণে। জামাত মুক্তিযুদ্ধের পরবর্তীতে সবচেয়ে সুসময় পার করতেছে। তো যাই হোক, জামাতের এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী আরেকটা কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে যদি বিএনপির কথা বলতেছি, বিএনপির আলোচনাটাই করি। তো বিএনপিকে নির্বাচনের ডেডলাইন পেতে হলে বা নির্বাচন পর্যন্ত যেতে হলে অনেক সংগ্রাম করতে হবে। এটা আপনারা লিখে রাখেন, আপনাদের খাতায় আপনারা লিখে রাখেন। বিএনপিকে ভোট পর্যন্ত যেতে হলে অনেক রক্ত ক্ষয় করতে হবে, অনেক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে, অনেক জেল জুলুমের মধ্য দিয়ে যেতে হবে। এই কথাটা ভয়েজা আরিফের শ্রোতারা আপনারা সবাই যারা আছেন, তারা আমার কথাটা লিখে নিতে পারেন। খুব সহজেই যে ভোট হবে এমনটা আশা করার কোনো কারণ নাই। এবং ভোটের পরে বিএনপি ক্ষমতায় আসবে কি না সেটাও একটা বিষয়। ইলেকশন কুর বিষয় আছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় আছে, অনেক কিছুই আছে। দল হিসেবে আমরা বিএনপিকে যতটা আপাতত চাঙ্গা দেখতেছি, সময় আস্তে আস্তে আসলে বিএনপির চাঙ্গা ভাব কতটুকু থাকবে সেটা বোঝা খুব মুশকিল। যাই হোক, কথাটা আমার শেষ, কথা খুব বেশি বাড়াবো না। আপাতত বিএনপি নিষিদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তবে বিএনপি যেভাবে চাঁদাবাজি, যেভাবে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে, যেভাবে আসলে সব জায়গায় তাদের দখলদারিত্বের একটা প্রচ্ছন্ন ছায়া দেখা যাচ্ছে, এতে বিএনপির যে একটা ইমেজ সংকটে বিএনপি পড়বে সেটা নিশ্চিত। এটাকে যদি হয় 4 আনা, সেটাকে 8 আনা 12 আনা ফুলে ফেপে বাড়ানোর দায়িত্ব যারা নিয়েছে, তারা এই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করতেছে। সময় আছে, ভোট হোক, আমরা আসি। রাজনীতির গতিবিধি আসলে কোন দিকে যায় আমরা দেখতে থাকি। দর্শক, আপনারাও দেখতে থাকুন। আর দয়া করে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন। কথা বলতেছি আপনার সাথে, আলোচনা করতেছি, মুক্ত আলোচনা। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।